দিয়ে গেছে পৃথিবীর মুখে কোরআন পড়নেওয়ালা ওই ব্যক্তি আল্লাহর কাছে দাবি হয় যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। ডাক্তারকে আল্লাহ বড় হয় নাই, ইঞ্জিনিয়ারকে বড় হয় নাই। আমার ছেলে বড় মাস্টার হয়েছে, আমার বড় ছেলে প্রফেসর হয়েছে, আল্লাহ তাআলা তাহাকে দামি বলে নাই। যে ব্যক্তি নিজে কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে আর অপর একজন মানুষকে, অপর একজন মহিলাকে, অপর একজন ছাত্রদেরকে শিক্ষা দেয়, ওই মানুষটা ওই আল্লাহর বান্দাই হলো প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ভাইজান আলেমকে পছন্দ করি না, আলেমকে মানি না, আলেমকে শ্রদ্ধা করি না ভাইজান। যখন বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ভাইজান সেদিন আমার আলিমের বিদায় দিলে ভাই, ওইদিন আমার ছেলে বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ছেলে বড় উকিল হয়েছে, আমার ছেলে বড় ডাক্তার হয়েছে। আমাকে আপনাকে সে কোনদিন ওই ছেলে সেদিন দানা নামাজ পড়ে বিদায় দিতে পারবে না। আজকে আমরা আলিমকে মানলিওয়ালা হয়ে যাই, আলিমকে আমরা মানলিওয়ালা হয়ে যাই, আলিমের সঙ্গে আমরা সালাম কালাম শিখে যাই, আলিমকে আমরা সম্মান দেওয়া শিখে যাই। আল্লাহ আমাদেরকে ইজ্জত, আল্লাহ আমাদেরকে সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহর নবী বলল যে জানে দুনিয়াতে আলিমকে সম্মান করলো সে জানে আমাকে সম্মান করলো, যে জানে আলিমকে সালাম করলো সে জানে আমাকে সালাম করলো। ভাইজান আমরা নামাজ কিভাবে পড়তে হয় জানি না, ভাইজান কিভাবে ঘুমাইতে হয় জানি না, কিভাবে নামাজের মধ্যে সূরা কিরাত পড়তে হয় জানি না। ভাইজান দীর্ঘ বয়সে যদি আমরা আলিমের কাছে শেখার জন্য যাই, ছাত্র জীবন হয়ে যাবে ভাই। ওই ছাত্র জীবন নিয়ে যদি দুনিয়া থেকে চলে যাই ভাইজান, আমি আপনি জান্নাতে চলে যাব। যদি বলেন সুবহানাল্লাহ। ভাই নানারা, আমার বন্ধুরা, আমাদের সময়কে আল্লাহ বিবেকে দিচ্ছে কিভাবে ধনী হব, কিভাবে বাড়ি করব, কিভাবে বড় হব, সবাই আমরা বুঝি রে ভাই। ভাই গো যদি একটু চোখটা বন্ধ করে দেখি রে ভাই, আমার দুনিয়াতে কি আছে? আমার নিজের শরীরের জামাটা দেখা যায় না, আমার পরনের কাপড় দেখা যায় না রে ভাই। এই সাধারণ দুনিয়া নিয়ে কত অহংকার করি, কত গৌরব করতেছি রে ভাই। ভাইজান দুনিয়াতে কত অহংকার করতেছি রে ভাই। ভাইজান আর একজনের সাথে আর একজনের ফেতনা লাগাইয়া দিয়েছি, আর এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সঙ্গে কেসার লাগাইয়া দিতেছি। ভাই গো এই সমস্ত কাজ মুসলমানের তরিকা নয়। আমার নবীকে কত আক্রমণ করার জন্য এসেছেন। ইহুদির সমস্ত সাহাবারা বলছে হুজুর গো আপনি আমাদেরকে হুকুম করেন এই পাহাড় চিপা দিয়ে সমস্ত কাফেরদেরকে মেরে ধ্বংস করে দেব। আমার নবী বলছে না না গো মারা যাবে না, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কার কাছে বসাবো কালেমাটা? আজকে মাদ্রাসার মধ্যে এমন একজন সুন্দর করে একজন ছাত্রী আরে আল্লাহ রাসূলের বাণীটা তেলাওয়াত করলো। আমি যখন এই জায়গার মধ্যে আসছি ভাইজান, আবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। বুখারী শরীফ যখন তেলাওয়াত করলো রে ভাই, এই বুখারী পড়তেওয়ালার পিতা মাতা আমরা সবাই হয়ে যাই ভাইজান। দুনিয়াতে আমরা যদি হইতে পারি রে ভাই, কালকে আমাদের দিন আমরা আলিমের পিতা মাতা যদি হইতে পারি, আলিমের পিতা মাতা যদি আমরা হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে দিবে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জানো না পেছনে হতেছেন নাকি? আজকে দক্ষিণ এশিয়ায় আমাদের এত বড় বৃহৎ অঞ্চল,
এই জায়গার মধ্যে আজকে মানুষ নাই। আজকে যদি শুনতো একটা গান হবে ভাই, এখানে মারামারি কিন্তু হয়ে গেত, কেসা হয়ে গেত এতক্ষণ। আর আমরা মুসলমান, গরুর মাংস খালি ভাই মুসলমান হয়ে যায় না, মুসলমানের কাজ আছে, সফত আছে। ইসলামের বুনিয়াদ কয়টা আমরা জানি না, ইসলামের বুনিয়াদ কয়টা, আমরা মুসলমান হয়েছি, ইসলামের বুনিয়াদ কাকে বলে জানি না, ইসলামের বুনিয়াদ আমরা জানি না। মুসলমান গরুর মাংস খাইতেছি, মুসলমান না, মুসলমানের কাজ আছে ভাই। ভাইরানারা, এই মাদ্রাসার মধ্যে যখন মেয়েটা বললো, আমি জায়গার মধ্যে যখন শুনলাম, আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। ভাইজান, ওরম একজন মহিলার পিতা মাতা আমরা হয়ে যাই। ভাইজান, দুনিয়াতে আমরা জান্নাতের চারিদিকে নিয়ে যাব। মেয়েদের ভিতরে মা সুমাইয়া ছিল। ও মা বোনেরা, সুমাইয়ার ঘটনাটা শুনুন গো। সুমাইয়া এই দিনের জন্য, আমার নবীর জন্য, আমার নবীর আশিকে নিজের জন্ম দিল। সুমাইয়া যখন গাছের সঙ্গে বান্ধা হইল, সুমাইয়াকে যখন উলঙ্গ করে মারা হইল, সুমাইয়া বলছিল, না না, ও ইহুদি বেঈমানেরা রে, আমাকে উলঙ্গ করে মেরো না, আমাকে পরনে কাপড় পরাইয়া মারো, বর্ষ পরাইয়া মারো। সুমাইয়া কিরম মারতে মারতে গাছের সঙ্গে বান্ধে হাতটা এইদিকে বান্ধিয়ে সুমাইয়াকে যখন মারা শুরু করলো, সুমাইয়াকে আমার আল্লাহ বলল, সুমাইয়া গো, ও সুমাইয়া, তুমি শুনে নাও, তুমি সুমাইয়া উলঙ্গ না, তুমি সুমাইয়া জান্নাতি, তুমি সুমাইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিলে রে সুমাইয়া। ও সুমাইয়া, তুমি সুমাইয়া জান্নাতি। যেই বলেন সুবহানাল্লাহ। সেই নবীর দিন, সেই নবীর দিন আমরা পেয়েছি। সেই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই নবীর উম্মত আমরা। যে আল্লাহ, যে নবী এত কষ্ট করলেন আমাদের জন্য, যে নবী আমাদের জন্য পেট ভরে খানা খাইলেন না, একটা খেজুর খায় রাত কাটাইলেন, আর আমরা সেই নবীর উম্মতরা কি করলাম? সেই নবীর উম্মতরা করলাম কি? নবীর উম্মতের আমরা যে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীর উম্মত হয়ে পরিচয় দিব, এই পরিচিত আমাদের কি আছে, কি ইউনিফর্ম আছে, কি ডকুমেন্ট আছে? ভাইজান, দুনিয়াতে কার সঙ্গে কার কেসাল লাগা দেওয়া যায়, খেপনা লাগা দেওয়া যায়। বাইরে এটা মুসলমানের চরিত্র না, মুসলমানের কাজ এটা না। যে মুসলমান মানুষের সঙ্গে মানুষের খেপনা লাগাইয়া দেবে না, ভাইজান গো, ওই মানুষটাই সবচেয়ে থেকে বড়, ওই মানুষটার আল্লাহর কাছে প্রিয়। যার হাতের দ্বারাই মানুষের অন্যায় হয় নাই, যার চোখের দ্বারাই মানুষের অন্যায় হয় নাই, যার পায়ের দ্বারাই মানুষের অন্যায় হয় না, যার মুখের দ্বারাই মানুষ অন্যায়, যার মুখের দ্বারাই মানুষ আঘাত পায় না, ওই মানুষটাই হলো সর্বশ্রেষ্ঠ মুসলমান। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। আর ভাইজান, ফজরের নামাজের পরের থেকে আমাদের মুখের দ্বারা কত মানুষ আঘাত পায়, কত মানুষ আমাদের জবানের দ্বারা আঘাত পায়। ভাইজান গো, এই সমস্ত কাজের থেকে আমরা বঞ্চিত হই, এই সমস্ত কাজের থেকে আমরা লাঞ্ছিত হই, এই সমস্ত কাজগুলি থেকে আমরা তওবা করে নেই। আজকে থেকে আমরা মানুষকে দুঃখ দেব না, মানুষকে মহব্বত করব, মানুষের সঙ্গে সালাম করব, মানুষের সঙ্গে ভালোবাসা মহব্বত পয়দা করব রে ভাই। ভাইজান, এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানাইলেন, সর্বশ্রেষ্ঠ জাত হলেন মানব জাত। সর্বশ্রেষ্ঠ জাত কারা? মানব জাতকে আল্লাহ রাব্বুল আলামিন অতি মহব্বত করে, অতি ভালোবাসা করে বানাইলেন। মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন এত সুন্দর করে। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কসম খেয়ে বলতেছি, না না, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি রে,
মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে বানাইলাম, দুনিয়াতে অতি মহব্বত করে বানাইলাম শুধু আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? জোরে কি বলা যাবে নারায়ে তাকবীর? জোরে কি বলা যাবে নারায়ে তাকবীর? আবার কি বলা যাবে নারায়ে তাকবীর? ভাইজান, সবার আখেরি দোয়া না নিয়ে যাবো না ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন। কেরা কেরা আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমরা সবাই আখেরি দোয়া নিয়ে যাব। আর আমার মা বোনেরা সবাই মহব্বতের সহিত শুনবেন আর আমল করার চেষ্টা করবেন, আসলের গাড়ি বেঁধে নিয়ে যাবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনি যত বড় হন না কেন, আপনার স্বামীকে যদি আপনি মহব্বত না করেন, আপনি যদি গ্রামের মহিলা যদি হয়ে যান, এই গ্রামে যদি তালিম করেনওয়ালা হয়ে যান, আপনি যদি একজন আলিমাও হয়ে যান, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার স্বামী যদি আপনার প্রতি যদি খুশি না থাকে, ও মা বোনেরা, আপনাকে কোনো আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। আমার মা বোনেরা, দুনিয়াতে আপনারা যদি জান্নাতে যাইতে চান, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কোরআন পড়বেন, নামাজ পড়বেন, আপনাদের জিকির যাতে দিন পুরুষে না শোনে, আপনারা জিকির করবেন ঘরের মধ্যে দমে। আপনারা মানুষকে জিকির শোনাবেন না। কোন তো আল্লাহর নবীর হাদিসের মধ্যে, কোন হাদিসের মধ্যে আস পাওয়া যায় নাই মানুষকে আপনি দেখানোর জন্য মহিলাদের গলার আওয়াজ যাতে দিন পুরুষে না শোনে এমন আমল করবেন, এমন জিন্দেগি একটা গঠন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে নেক সন্তান দান করবে, ওই ঘরের মধ্যে আল্লাহওয়ালা ছেলে হবে, ওই ঘরের মধ্যে আল্লাহওয়ালা মেয়ে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমার মা বোনের আল্লাহওয়ালা না হবে, ওই ঘরের মধ্যে আল্লাহওয়ালা মেয়ে হবে না, আল্লাহওয়ালা ছেলে সন্তান কখনো হবে না।